হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মামাই লাইফ স্টাইল। তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে সকল জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা। তো আজকে 18 জানুয়ারি, তো আজকে বাবাইয়ের বার্থডে, মানে আমার শ্বশুরমশাইয়ের বার্থডে। তো আজকে আমি আর ও মিলে কিছু বাবাইয়ের জন্য প্ল্যান করেছি। সারাদিন কিছু নিজেরা কিছু, আজকে যেহেতু লকডাউন আমাদের এখানে, তো বাড়িতেই আমরা সেলিব্রেশন করবো। তো আমরা দুজন মিলে রান্নাবান্না করে দিয়ে সারপ্রাইজের চেষ্টা করছি। রাত্রেবেলা উইশ করেছি 12টার সময় বাবাইকে। আর এখন সকাল থেকে ও একটু ছানা করেছিল, সকালবেলা ব্রেকফাস্ট বাবাই ছানা দিয়েই করেছে। আর এখন তো সারাদিন কী করে যেতে থাকো তোমরা, পুরো ব্লগটা জন্য ভালো লাগবে। আজকে মঙ্গলবার, তো আজকে আমাদের এখানে লকডাউন, ওই জন্য আমার বর বাবার জন্মদিন উপলক্ষে আগের দিনই সমস্ত বাজার করে রেখেছে, মাটন, 2 রকম মাছ, সব কিছু। আর এখানে আমার বর মাটনটা ম্যারিনেট করছে। আমরা একটু ডাক্তারের কাছে যাব, তাড়াহুড়ো আছে, তো ওই জন্য সব কিছু কাজ একটু রেডি করে এগিয়ে নিয়ে তারপরে আমরা ডাক্তারের কাছে যাব। এবার ডাক্তার ওখান থেকে এসে ফটাফট রান্নাটা দুজনে বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আর দেরি হবে না। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ হয়, কিন্তু যেহেতু বাবার জন্মদিন তাই আমিষ রান্না হচ্ছে। জিরা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দেবো। একটু ফ্রাই করে নেব। আমার বাবার না রান্নার সময় নিজেকে শো অফ করতে চায় না। এখানে আছে টমেটো, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দেবো। এখন একটু জিরেও আছে অল্প। হলুদ দিব, হলুদ ছিঁড়ে দিলাম। আলুগুলো কাটা হবে। বাবান, কালারটা তো পুরো লাল টকটকা হয়ে গেল। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দিতে দেবো ফুটানো গরম জল। জিনিস ছোট, মাছ বড়। একটু মশলা দিলাম, শাড়ি গরম মশলা দিলাম। চিতল মাছের কালিয়া আমার রেডি। তো তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো। তো এখানে ফুলকপি আলু দিয়ে মেরি মাছটা করবো, সেটাই রেডি করছি। পাশে আমার বর মাংসটা করছে। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব পেস্ট করে দেওয়া হয়ে গেছে। মশলাটা কষাচ্ছি মাছের জন্য। মশলাটা দিয়ে দিলাম। জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো সব কিছু আছে, তো কষিয়ে দেবো। মাছের আলু ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। ভাজা আলু ফুলকপি দিয়ে মশলাটা কষাচ্ছি। আমি ফুটানো গরম জলটা দিয়ে দিয়েছি। বাবাই যেহেতু ঝোল ভালোবাসে তাই একটু বেশি করেই ঝোল দিয়েছি। এখন মাছগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো আমি এখানে নামানোর আগে ধনে পাতা আর ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি। বাবা এখন মাটনটা কষাচ্ছে আমটা আলু দিয়ে। অ্যাকচুয়ালি কারেন্টটা নেই, ক্লাসে চালানো হচ্ছে, কষ্ট করে দেখে নাও। এই যে আমার কোয়াশ দিয়ে ডাল, যেখানে আমার ডাল, আর আমার বউ রান্না করেছে মাটন আলু দিয়ে। আর এই যে এখানে আছে চিতল মাছের কালিয়া, মাটন, ঝোল, আলু দিয়ে নেনি মাছ। এই আজকে আমার বাবাইয়ের বার্থডে স্পেশাল মেনু। এটা আমি আর আমার বর খুব দুজনে মিলে সযত্নে বানিয়েছি।
তো এখন আমরা সবাই এখন উপরে চলে এসেছি। আমাদের সব রান্নাবান্না কমপ্লিট, আমার আর ওর। তো এখানে টেবিল পাতা হয়েছে, ছাদে বসে আজকে খাওয়া দাওয়া হবে। তো বাবাই জন্মদিন কিছু তো স্পেশাল করতে হবে, তাই ছাদে সব কিছু নিয়ে আসছে। আমার বর এখন গেছে নিচে, তো বাবা একটু হেল্প করবে। তো নিচ থেকে সব কিছু অর্ধেক কিছু ছানা হয়েছে, অর্ধেক সব কিছু খাবার টাবার সব নিচ থেকে নিয়ে আসা হবে। আর আমি বাবাইকে সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে বাবাইকে পরিবেশন করবো। খেতে তো ভাবলাম এইটুকু ফাঁকে টাইম আছে, তো এই সময়টা তোমার সাথে একটু গল্প করে নিই। তো চলো দেখতে থাকো। তো আজকে বাবাইয়ের বার্থডে স্পেশাল লাঞ্চের মেনু হচ্ছে ভাত, কোয়াশ দিয়ে ডাল, 5 রকম ভাজা যেটা তোমাদের দেখানো হয়নি আমি করেছিলাম, আর 2 রকম মাছ, মাটন, টক দই। আর এখানে চাটনিটা মিসিং, বাবাই চাটনি ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে টমেটো ছিল না, তার জন্য চাটনিটা করতে পারিনি। আর রসগোল্লা বাবাই ভীষণ প্রিয়, যেহেতু কালকে মিষ্টি খেয়ে যেতে আজকে ওনাকে মিষ্টি খাওয়া একদমই যাবে না। চালাকি করে পড়ছে, বয়স অল্প লাগবে, সামনে থাকো। হ্যাঁ, গালে খাইতে বসে গালে হাত দেন। বাবাইয়ের প্রিয় বন্ধু আজকে উইশ করেছে বাবাইকে, হ্যাপি বার্থডে। খাও তো, খাও তো, খাও তো, স্টার্ট করো ফটাফট ফটাফট। এই দুটো প্লেট আমাদের বাবান ভিডিওগ্রাফিতে। দেখো মাসির ডাল খাও না, সূর্য সূর্য একবার আলো দেয়, একবার ছাওয়া দেয়, একবার আলো দেয়, একবার ছাওয়া দেয়। এরকমই ভালো, হালকা রোদই ভালো। কি বলো? এই যে পুরীতে সমুদ্র বাবা কই ভালো হবে না। বাবা একবারও বলেনি, খাও খাও। কেমন হয়েছে মাছটা? বাবাই বলছে মাছটা ভাষা বলছে মাছটা ভালো আছে, কিভাবে যে রান্না করছে কিন্তু আগের দিনে মাছটা ভালো ছিল। এটা দেখি যে বোঝাচ্ছে হোটেলের দাম 400-500 টাকা দাম নেবে। 400 টাকা নেবে, 400 টাকা চিতর নেবে। আমি জলপাইগুড়িতে খাইছিলাম, তাও কতদিন আগে, 1-2 বছর আগে, 350 টাকা না 400 টাকা নিল। তাহলে তাও এরকম টাটকা হবে কিনা সন্দেহ। টাটকা ছিল দোকানে, টাটকা। গ্রেভিটা নিল বাবাই, মারও মনে হয় পছন্দ নেই। গ্রেভিটা নাও, গ্রেভিটা। কাটা আমার এই দেখো, লঙ্কাটা কই? লঙ্কাটা যে দেখো কাটা দিন, এই যে কাটা আছে করতে গিয়ে। হ্যাঁ, লঙ্কাটা ডলে নাও, ভালো লাগবে। করবে তো সব পাতে। মা আগে অনেক এই মাছটায় লঙ্কা না হলে টেস্ট লাগবে না। মাথায় পাথর থাকে মনে হয় মিনি মাছে। পাথর নাই তো। হ্যাঁ, দেখছো টেস্টি মাছ, সব খুঁটায় খুঁটায় খাইতেছে। কেমন হয়েছে মাছটা? মাছটা কিন্তু তুমি যেরকম খেতে চাইছিলে ওরকম সুপার। সুপার। এটা ফেলাই দাও এগুলা, টেস্ট করে খাও। দেখো আমি কোনটা নিছি। আজকে সবার পিসেই লাভ আছে, দুঃখ করে লাভ নেই। আমার পিসটা দেখ, আমি তো ভাঙছি। আমাদের তো এখন হেল্পার নেই, যাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তারপরে আর হেল্পার পাওয়া যাচ্ছে না। এখনকার দিনে টাকা দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমার বর তো খাওয়ার পরে বাসন টাসনগুলো মাজেই, আর কোনো কোনো সময় আমি হয়তো বেসিনে ধুই। তো যাই হোক, এখন ওই খাওয়ার পরে যত বাসন বেরিয়েছে ওগুলো সব ধুয়ে নিচ্ছে ও, আমাদের সাথে কথা বলতে বলতে। তো কাজগুলো কমপ্লিট করে নিয়ে অনেক বেলা হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে নেবো। সো এটা হচ্ছে আমাদের তরফ থেকে বাবার জন্য গিফট। আমার বর কালকে ও নিয়ে এসছে বাবার জন্য একটা জ্যাকেট। দেখো, এই জ্যাকেটটা এখন বাবাকে পরতে দেবো, বাবা এটা পরে কেক কাটবে। আমার ভীষণ পছন্দ হয়েছে জ্যাকেটটা, আর বাবা এরকম একটা জ্যাকেট খুব দরকার ছিল, তো ওই জন্য আমার বর কালকে নিয়ে এসছে বাবাকে সঙ্গে করে নিয়ে। তো আজকে এটা পরিয়ে কেক কাটা হবে। তো চলো আমরা এখন কেক কাট করে ফেলি। এটা হচ্ছে বাবাইয়ের বার্থডে কেক, যেটা বেক্সেন গ্রিল থেকে আনা হয়েছে। প্রত্যেকবার আমি বাবাইয়ের জন্য বার্থডে কেক বাড়িতেই বানাই, কিন্তু এবার আমার বরের আদেশ ছিল হয় তুমি রান্নাবান্না করে বাবাকে খাওয়াবেই, নইলে কেক দুটো একসাথে কাজ করা যাবে না। তো এই জন্য ও নিয়ে এসছে, আমি রান্নাটা চুজ করেছিলাম, রান্না করে খাইছি, আর ও কেকটা নিয়ে এসছে। আরে খাওয়াস না, তুমি খাও না, এত বড় না তোমার দিয়ে দে। এক বছর আরো বুড়ো হয়ে গেল না। আও ইস
হ্যাঁ তুমি খাও। এ হচ্ছে আমাদের বাবান। এখন যারা আমার ভিডিওটা দেখছো, যারা আমার ছোট বন্ধুরা, তাদেরকে একটা কথা বলতে চাই, প্লিজ তোমরা বাবা মাকে সময় দিও, বাবা মাকে ভালো রেখো, বাবা মার খুশির খেয়াল রেখো, ছোটো ছোটো গিফট তাদেরকে দিও, তাদের ইচ্ছেগুলো পূরণ করো। অনেক সময় নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও তাদের ইচ্ছেগুলো পূরণ করো। তাদেরকে হ্যাপি রাখা, তাদেরকে ভালো রাখা, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। কখনো তাদের ভালো মন্দের বিচার করতে যেও না, নিজেদের কাজটা খুব ভালোভাবে মন দিয়ে করো। দেখবে তোমরাও ভালো থাকবে, তারাও ভালো থাকবে। মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। উইথ দিস গুড নোট আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্প্রেড লাভ।